ভারতের একটা মেকানিজম ছিল। ভারত কখনোই চায়নি বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক, ভারতে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন হোক, এটা কখনোই চায়নি। 1971 সালের পর থেকেই ভারত কিন্তু আমাদের ঘাটটাকে মটকাইতে চেয়েছে, আমাদের দেশটাকে বাজারে পরিণত করতে চেয়েছে, আমার দেশে দাদাগিরি করতে চেয়েছে। এটা 1971 সালের পর থেকে, যেটা অদ্যবধি পর্যন্ত, বিশেষ করে 5ই আগস্টের আগ পর্যন্ত এটা চলমান ছিল। আমি তাহলে যেখানে ছিলাম, যে দেখেন ঐতিহাসিক যে সম্পর্ক এবং তৎকালীন সময়, বিশেষ করে স্বাধীনতা উত্তর সময়, ইভেন শেখ মুজিবুর সাহেব কিন্তু এই সম্পর্ক উন্নয়নের বিষয়টাকে চিন্তা করেছিল, যারই ফলশ্রুতিতে দুই দেশের মধ্যে ডায়ালগ শুরু হয় এবং 1974 সালের 23শে ফেব্রুয়ারি শেখ মুজিব সাহেব পাকিস্তান ভিজিট করেন, যেখানে পাকিস্তানের মাটিতে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়, আমাদের জাতীয় সঙ্গীত সেখানে গাওয়া হয়, জাতীয় সঙ্গীত, এবং তোপধ্বনি দেওয়া হয়। ঠিক একই বছর জুন মাসে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে ভিজিট করে, এবং বাংলাদেশে এখান থেকে জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে ভিজিট করে একটা ঐতিহাসিক একটা চমৎকার কথা বলেছিলেন, যে কথাটা হচ্ছে আসলে অনেকেই আমরা মিস করে থাকি। তিনি কিন্তু ওই সময় বলেছিলেন যে 1971 সালে যাওয়া হয়েছে, এর জন্য তারা অনুতপ্ত, এবং তওবা করতে দেরি হয়ে যায়নি এখনো পর্যন্ত। ইট মিনস দ্যাট দে ওয়ান্ট টু ডেভেলপ দ্য বাইলেটারাল রিলেশনশিপ, দে ওয়ান্ট টু ডেভেলপ দ্য রিলেশনশিপ, এবং বাংলাদেশকে তারা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা স্বীকার করে। আবার ঠিক একই বছর আপনি দেখেন ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা সম্প্রীতি চুক্তিও হয়েছিল, এবং এই যে সম্পর্কটা, ডেভেলপমেন্টের যে কার্যক্রম শুরু হলো 1974 সাল থেকে, এটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় হয়েছে। দেখেন বেনজির ভুট্টো বাংলাদেশে ভিজিট করেছে, বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন চেয়েছে, পারভেজ মোশাররফ বাংলাদেশ ভিজিট করেছে, সাবেক প্রধানমন্ত্রী যে ইমরান খান বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছে এবং বারবার বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের কথাগুলো বলেছেন। এবং দেখেন অনেক সময় আমরা দেখেছি পাকিস্তান থেকে, বিশেষ করে বাংলাদেশের বিজয় দিবসের সময়, তারা বাংলাদেশে আম পাঠিয়ে এই সম্পর্কটাকে ডেভেলপ করার চেষ্টা হয়েছে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, পৃথিবীতে অনেক দেশেই, বিভিন্ন দেশ কিন্তু বিটুইন দ্য কান্ট্রিজ যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধ হওয়া এর মানে এটা না যে ওখানে এন্ড, তাদের সাথে আর কখনো সম্পর্ক হবে না, এমনটা নয়। আপনি জার্মানির দিকে চিন্তা করে দেখেন, জার্মানিতে যুদ্ধ বিগ্রহ হয়েছে, আবার তারা দুইজন মিলে এক কান্ট্রি হয়েছে। আমার এই কথাকে আবার কেউ মিস ইন্টারপ্রেট করবেন না যে আমি পাকিস্তানের সাথে এক হয়ে যাওয়ার কথা বলতেছি না, আমি বুঝাতে চাচ্ছি সম্পর্ক উন্নয়নের কথা। আপনি দেখেন ইরাক এবং ইরানের মধ্যকার প্রায় 10 বছর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যুদ্ধ হয়েছে, আবার তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক হয়েছে। ইভেন আপনি কোরিয়ার দিকে তাকান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার দিকে সম্পর্ক উন্নতি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন হয়নি, উন্নতি হয়নি। এর পিছনে কয়েকটা বড় কারণ, আমি একটু এর একটা বলে তারপরে ডেভেলপ হলে যে ঘটনা কি হবে সেটা আমি বলতে চাচ্ছি। দেখেন, এর পিছনে একটা অন্যতম চাবিকাঠি আমি বলবো, সেটা হচ্ছে যে ভারতের একটা মেকানিজম ছিল। ভারত কখনোই চায়নি বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক, বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন হোক, এটা কখনোই চায়নি। 1971 সালের পর থেকেই ভারত কিন্তু আমাদের ঘাটটাকে মটকাইতে চেয়েছে, আমাদের দেশটাকে বাজারে পরিণত করতে চেয়েছে, আমার দেশে দাদাগিরি করতে চেয়েছে। এটা 1971 সালের পর থেকে, যেটা অদ্যবধি পর্যন্ত, বিশেষ করে 5ই আগস্টের আগ পর্যন্ত এটা চলমান ছিল, এবং আমরা অতিমাত্রায় ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম। সবকিছুতে আমরা মনে হয় যেন ভারত ছাড়া আমরা কোনো কিছু চোখেই দেখি না। ভারত আমাদেরকে উদ্ধারকর্তা, ভারত আমাদের ত্রাণকর্তা, কিছু হলে আমাদেরকে দৌড়ে যাইতে হয় ভারতের কাছে, আমাদের ইভেন নির্বাচন করার জন্য ভারতের কাছে দৌড়াইতে হয়, আমাদের দেশে কোনো সমস্যা তৈরি হলে, ইন্টারনাল যদি কোনো সমস্যা তৈরি হয়, দৌড়ে যাইতে হয় ভারতের কাছে, তাদের কাছে পরামর্শ নিতে হয়। তার মনে হয় যেন আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। আর এর ফলশ্রুতিতে ইন্ডিয়া যেটা করেছে, ইন্ডিয়া আমার ঘাড়ে চেপে বসেছে। ঠিক আছে, আমরা পেয়েছি, ওদেরকে আমাদের মতো করে চালাবো। আপনি দেখেন
বাণিজ্যিক ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম। প্রায় 326টার মতো ভারতীয় পণ্য বাংলাদেশে বিনা শুল্কে প্রবেশ করে, অথচ বাংলাদেশ থেকে মাত্র 36টা পণ্যের মতো এটা ইন্ডিয়াতে যেতে পারে। ভারতের অনেকগুলো টিভি চ্যানেল বাংলাদেশে চলে, কিন্তু এই বিষয়টা আসলে কেন হয়েছে জানেন? এর একটা অন্যতম কারণ হচ্ছে ভারত নিজের স্বার্থকে হাসিল করার জন্য পাকিস্তানের সাথে কখনোই আমাদের সম্পর্ক উন্নয়ন করতে দেয় না, এক। দ্বিতীয় হচ্ছে ভারতীয় যে ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে এটা অলওয়েজ আমাদের মধ্যে একটা কান পড়া দিয়ে থাকে, আমাদের মধ্যে সবসময় বলে থাকে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করলে সিআইএ চলে আসবে, আমরা পাকিস্তান হবে। এটা তো একটা আজগুবি মানে আজগুবি খবর, আজগুবি কথাবার্তা ছাড়া আর কিছুই হতে পারে না। আপনি পাশাপাশি আপনি দেখেন ভারতের কিছু পেইড এজেন্ট বাংলাদেশে রয়েছে, কিছু দালাল রয়েছে, যে দালাল শ্রেণীর কারণে কখনোই বাংলাদেশের সাথে পাকিস্তানের সুন্দর সম্পর্কের উন্নয়ন হতে পারেনি। আচ্ছা, যদি উন্নয়ন হয় তাহলে কি হবে? যদি সম্পর্কটা উন্নয়ন হয়, ওই যে একটু আগে জগলুল ভাই বলছেন, একটা জাহাজ শুধু বাংলাদেশে আসছে, একটু পেঁয়াজ আসছে, একটু চিনি আসছে, ভারতের মাথা খারাপ হয়ে গেছে। কারণটা কি? ভারত যদি দেখে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে উন্নতি হয় এবং ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আর আমাদের হাসিন ভাই বলছেন, অনেকে যেটা বলছে মিলিটারি ইকুইপমেন্টের কথা বলছে, আর্মি, সামরিক, এই সমস্ত সম্পর্কগুলো যদি উন্নতি হয় তাহলে তো ভারতের খাওয়া থাকবে না, ভারতের পরনির্ভরশীলতা চলে যাবে। এর জন্য তারা মায়া কান্না শুরু করে দিছে, মায়ের চেয়ে যেন মাসির দরদ বেশি হয়ে পড়েছে। আপনি দেখেন পাকিস্তান কখনোই বাংলাদেশকে কন্ট্রোল করতে আসবে না, এখন আর আসার চিন্তা করবে না তারা। কেন নয়? পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো বর্ডার নেই। আছে কোনো বর্ডার? কোনো বর্ডার নেই বাংলাদেশের সাথে, কোনো সরাসরি বর্ডার নেই। পাকিস্তান বাংলাদেশ থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থান রয়েছে, ঠিক আছে? পাকিস্তানের সাথে বাংলাদেশের ট্রানশিপমেন্ট, রেল লাইন চলা, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। সো এইটা বরং এগুলো তাদের দরকার, এগুলো দরকার হচ্ছে ইন্ডিয়া। এ কারণেই তাদের স্বার্থে এবার আঘাত লেগেছে, যার কারণে তারা উঠে পড়ে কান্নাকাটি শুরু করেছে। এবার আসেন যে যাই হোক, 5ই আগস্টের পতিত স্বৈরাচারী হাসিনা সরকার পালানোর পরে দামাল সেলের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ নতুন করে যেমন স্বাধীন হয়েছে, তেমনি এক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই বিশেষ করে ইন্ডিয়া এবং বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশের সুন্দর সুসম্পর্ক উন্নয়নের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে কি বলে ক্যামেরুনে ওআইসি সম্মেলনে পররাষ্ট্র সচিবদের একটা বৈঠক হয়েছে। তারপরে দেখেন বাংলাদেশের পাকিস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশের অ্যাডভাইজারদের সাথে দেখা করেছে এবং কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়। ইভেন শাহবাজ শরীফ, বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী, সম্পর্ক উন্নয়নের জন্য একটা রোড ম্যাপ পর্যন্ত তৈরি করেছে। যদি সম্পর্ক উন্নয়ন হয় তাহলে কি হবে? অনেকগুলো কথা যে আমাদের জগলুল ভাই বলেছেন, আমি এর সাথে আরো কিছু অ্যাড করতে চাই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনারা জেনে থাকবেন যে পাকিস্তানের প্রচুর স্টুডেন্ট কিন্তু মেডিকেলে বিশেষ করে বাংলাদেশে পড়ে। এইটা হচ্ছে আমরা এইটাকে একটা বাণিজ্যিক খাত হিসেবে যদি আমরা ধরে নিই এবং এটাকে আমরা যদি প্রমোট করি, তাহলে প্রচুর কাশ্মীর এবং পাকিস্তানের স্টুডেন্ট বাংলাদেশে পড়তে আসবে। ট্যুরিজম এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কথাটা আসছে। টেক্সটাইল এবং গার্মেন্টসে বাংলাদেশের টেক্সটাইল এবং গার্মেন্টসের প্রচুর কদর রয়েছে পাকিস্তানে। বিশেষ করে অলরেডি আপনারা জেনে থাকবেন বাংলাদেশের যে একটা নিজস্ব ব্র্যান্ড ইয়োলো, একটা ব্র্যান্ড আছে, ইয়োলো ব্র্যান্ডের বেশ কিছু আউটলেট পাকিস্তানে রয়েছে। অন্যদিকে আপনি আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যাদি, বিশেষ করে যে আলু, পেঁয়াজ এবং এ ধরনের চিনি, যেগুলো আমাদের খুব বেশি দরকার, এগুলো আমরা কিন্তু পাকিস্তান থেকে আমদানি করতে পারি। তাহলে আমদানি রপ্তানির একটা সুন্দর ব্যালেন্স তৈরি হবে, একটা সম্পর্ক তৈরি হবে। আপনি দেখেন 2023 সালে, আমি আপনাকে একটা তথ্য দিই, 2023 সালে বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানি হয়েছে 6.30 লক্ষ ডলারের বেশি পণ্য। অন্যদিকে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে প্রায় 65.5 লক্ষ ডলারের উপরে পণ্য। আমরা এই যে স্টিল এখানে একটা ইমব্যালেন্স সিচুয়েশন রয়েছে। আর বিশেষ করে আমরা তো কখনোই পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কখনো চেষ্টা করিনি। আমি একটা বিষয় যেটা হচ্ছে না বললেই নয়, সেটা হচ্ছে আজকে
অনেকটা মনে করেন যে ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়াতে একটা সুপার পাওয়ার হিসেবে তারা ক্লেম করে আমরা সুপার পাওয়ার হতে চাই, সুপার পাওয়ার হওয়ার জন্য তারা হুমকি ধুমকি করে, কিন্তু কোথাও পারেনি। আপনি দেখেন লাদাখে তারা নাস্তানাবুদ হয়েছে, ইভেন নেপালের ছোট্ট একটা দেশের সেনাবাহিনীর হাতে তারা নাস্তানাবুদ হয়ে নেপাল ছাড়তে বাধ্য হয়েছে, মালদ্বীপের মতো দেশে থেকে। কোথাও কোনো সম্পর্ক নেই। আমি 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 একটু শেষ করে দিচ্ছি। এখন তাদের একমাত্র আর একটা মাতবরির জায়গা রয়েছে আমাদের বাংলাদেশে, যেটা বিশেষ করে গত 15টা বছর এই পতিত স্বৈরাচারী হাসিনা সরকারে সে তার ক্ষমতার চেয়ারটাকে দখল করে রাখার জন্য ইন্ডিয়া তার উপর ভর করেছে। ইন্ডিয়া সোয়ার করে আমাদের কাছ থেকে যেমন সুবিধাগুলো নিয়েছে, আর তাকে একটা কি বলে ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলছে যে ঠিক আছে তুমি ক্ষমতায় থাকো, আমরা তোমাদেরকে লুটেপুটে খাবো। এই অবস্থা থেকে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। বিশেষ করে পাকিস্তানের সাথে আমি মনে করি, পাকিস্তান শুধু পাকিস্তান না, অন্যান্য দেশও, নর্থ কোরিয়া হতে পারে, অন্যান্য যে দেশের সাথে বিশেষ করে একটা পারমাণবিক সম্পর্ক কিভাবে ডেভেলপ করা যায়, এটা আমার বিশ্বাস বর্তমান উপদেষ্টা পরিষদ এই বিষয়টা দেখতেছে। একটা পারমাণবিক সম্পর্ক যদি আমরা উন্নয়ন করতে পারি, তাহলে দেখেন আজকে গত 5-7টা দিন ধরে যে ভারতের কিছু লো প্রোফাইল, একেবারে আমি বলবো কি আসলে তো এটা তো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, ধরেন নেস্টি এবং লো প্রোফাইল মিডিয়া বাংলাদেশকে দখল করে ফেলতেছে, বাংলাদেশের জমি নিয়ে গেল, সব শেষ করে ফেলতেছে, এমন যে কথাবার্তাগুলো বলতেছে, ওই ক্ষেত্রে যদি আমাদের যদি একটা পারমাণবিক একটা স্টেবল রিলেশনশিপ যদি থাকে, তারা কখনো এই কথাগুলো বলতে পারবে না। আমি 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 যে কথাটা পরিশেষে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দিস ইজ দ্য টাইম। এখন একটা সময় এসেছে আমাদেরকে সম্পর্কগুলোকে রিনিউ করার। আসলে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে কিনা এই বিষয়টা এখন রিনিউ করতে হবে। পাশাপাশি পাকিস্তানের সাথে কিভাবে আমাদের সম্পর্কটা আমাদের স্বার্থের জন্য, আমাদের দেশের উন্নতির জন্য, উন্নয়নের জন্য, আগামীর সুন্দর বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়, সে বিষয়টা আমাদের এখনই একটু চিন্তা করতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ।